আসসালামু আলাইকুম। প্রতি বছর এই সময় দুপুরে খাবারটা আমাদেরকে এই দোলার মধ্যে বসেই খেতে হয়। যেহেতু এই সময় কাজের চাপ বেশি থাকে, আমাদের আলুর জমিতে পানি দিতে হয়, স্প্রে করতে হয়, সার দিতে হয়। সেজন্য আমাদের বাড়ি যেতে যেতে প্রায় সন্ধ্যা লেগে যায়। সেহেতু এই দুপুরে খাবারটা আমাদেরকে বাড়ি থেকে নিয়ে আসতে হয়। আমরা এখানে যতজন লোক কাজ করি সেই অনুপাতে আমরা হিসেব করে খাবার নিয়ে এসে এখানে আমরা দুপুরের মধ্যে খেয়ে নেই। মোটামুটি এবারও তার ব্যতিক্রম হয়নি। আমরা সকাল থেকে এই জমিতে পানি দেওয়া শুরু করছি। এরপর আমরা দুপুরের মধ্যে আমি নিজে গিয়ে সেই খাবারগুলো নিয়ে আসছি। যেহেতু আজকে আমাদের সবগুলো জমিতে পানি দিতে হবে, সেজন্য আমরা সকালবেলা মেশিনটা স্টার্ট করছি। এরপর আর কখনো মেশিন বন্ধ হবে না। আমরা যখন একবার পানি দেওয়া শেষ করবো তখন আমাদের এই মেশিনটি বন্ধ হয়ে যাবে, যার ফলে সবাই মিলে একসাথে খাওয়ার কোনো সুযোগ নেই, যেহেতু মেশিন চলতেছে। আর এই ক্ষেত্রে যদি আমরা সবাই একসাথে খেতে বসি তাহলে এই জমিগুলো ভেসে যাবে। আমি যেহেতু বাসা থেকে একেবারে খেয়ে তাদের জন্য খাবার নিয়ে আসলাম, সেজন্য তাদেরকে খাওয়ার জন্য আগে পাঠিয়ে দিলাম, তারপর আমি আমার এই কাজগুলো করে নিচ্ছিলাম। আর আজকের মধ্যে আমাদের সবগুলো জমিতে একই দিনে পানিগুলো দিতে হবে। তার কারণ হলো আমাদের এই জমির আশেপাশে আরো অনেক জমি আছে, যেহেতু আমাদের এখানে বোর্ডিং একটাই রয়েছে। এরপর পাশাপাশি সবাই পানি দেওয়া শুরু করবে। আমরা যদি আজকে সম্পূর্ণ জমিতে পানি দেওয়ার কাজটা শেষ করতে না পারি তাহলে আমাদের পরবর্তী জমিতে আগামী 2-3 দিনে আমরা সিরিয়াল পাবো না। যেহেতু এর আশেপাশে আরো অনেক জমি রয়েছে, সবাই আলু চাষ করছে। এর ফলে আমাদের বোর্ডিং রয়েছে এখানে একটা, আর এই একটা বোর্ডিং এর মধ্যে এক এক দিন এক একজন পানি দেয়। আর তাই আজকে আমরা এখানে লোক রয়েছে 4 জন। এই 4 জনের মধ্যে 2 জন 2 দিকে পানি দিবে আর 2 জন চারদিকে দেখবে যে কোথাও কোনো গর্ত আছে কিনা বা পানিগুলো ভেসে যায় কিনা। এই জমিগুলোর বিভিন্ন জায়গায় ইঁদুরের গর্ত থাকে, যার ফলে এই পানিগুলো ইঁদুরের গর্ত দিয়ে অন্য জায়গায় চলে যায়। আর এই জিনিসটা বিশেষ করে খেয়াল রাখতে হয়। আবার অনেক জায়গায় উঁচু থাকার কারণে সেই জায়গাগুলোতে পানি যেতে পারে না, যার ফলে আমাদেরকে এই মগ দিয়ে অথবা কোনো বালতি দিয়ে পানিগুলো সেকে দিতে হয়। আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক, আমাদের কাজ সুন্দরভাবে চলছিল, কিন্তু মাঝখানে এসে আমাদের এই মেশিনটা অনেক ঝামেলা শুরু করলো। এই মেশিনটা যেহেতু আমাদের নিজের, এই মেশিনটা আমাদের শুধু আবাদের সময় কাজে লাগে। এর পরবর্তীতে এই মেশিনটা অনেক সময় বসে থাকে। যেহেতু বর্তমান সময়ে আমরা শুধু আলু চাষ করি, যার ফলে আমাদের প্রতি বছর এই মেশিনটা বসে থাকে, আমাদের অন্য কোনো কাজে লাগে না। দীর্ঘদিন ফেলে রাখার কারণে মেশিনটির বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। প্রথম দিকে সমস্যা হচ্ছিল, কিন্তু আমরা এটা ঠিক করার পর আমরা যখন পানি স্টার্ট দিলাম, কিন্তু এর মাঝামাঝি সময় আবার নতুন করে এই সমস্যা দেখা দিল। এগুলো যেহেতু যান্ত্রিক জিনিস, আর এই জিনিসগুলো দীর্ঘদিন ফেলে রাখলে, ব্যবহার না করলে বিভিন্ন সময় বিভিন্ন রকমের সমস্যা হতে পারে। এই কারণে আমাদের অনেক সময় লেগে গেছে এই মেশিনটা ঠিক করতে করতে। আমাদের পানি দেওয়ার কাজটা অনেকটা পিছিয়ে গেছে। তা না হলে আমাদের এই পানি দেওয়ার কাজটা সন্ধ্যার আগে শেষ হয়ে যেত। এই মেশিনের কারণে আমাদের এই কাজটা সন্ধ্যার পর পর্যন্ত করতে হয়েছে। তবুও আলহামদুলিল্লাহ আমরা শেষমেশ পানি দেওয়ার কাজটা শেষ করতে পেরেছি। যদি মেশিনটা একেবারে নষ্ট হয়ে যেত তাহলে আজকে আর পানি দেওয়াই হতো না। আমরা চাচ্ছিলাম দ্রুত সময়ের মধ্যে যদি আমরা এই কাজটা শেষ করতে পারি তাহলে আমরা দিনের আলো থাকতে আমরা এই জমির সারগুলো দিতে পারবো। বর্তমানে শীতের দিনটা অনেক বেশি ছোট থাকে, যার কারণে আমাদের এই কাজের পাশাপাশি আমাদের যে গরু ঘরের কাজটা রয়েছে সে কাজটাও আমাদেরকে করতে হয়। তবে আলহামদুলিল্লাহ আরেকটা বিষয় হচ্ছে, আজকে আমাদের মুরগির যে দেশি মুরগির ডিম আমরা ইনকিউবেটর মেশিনে বসিয়েছিলাম, সেই মুরগির ডিমগুলো থেকে আজকে বাচ্চা বের হয়ে গেছে। আজকে রাতের মধ্যে আমাদের যতগুলো ডিম আছে সবগুলো ডিম থেকে আমাদের মুরগির বাচ্চাগুলো বের হয়ে যাবে ইনশাল্লাহ। এই বাচ্চাগুলোকে আবার আগামীকাল থেকে আমাদের ব্রুডিং করতে হবে ইনশাল্লাহ। পরবর্তী ভিডিওতে আমরা এসব দেখাই দিব। তবে আরেকটা বিষয় হচ্ছে, আমরা বেশ কয়েকদিন থেকে একটা জিনিস ভাবতেছিলাম যে আমরা গলা ছিল কিছু মুরগির বাচ্চা নিয়ে আসবো অথবা মুরগি নিয়ে আসবো, কিন্তু আজকে যখন আমাদের ইনকিউবেটর মেশিন থেকে ডিম থেকে ফুটে বাচ্চা বের হয়েছে তখন আমরা দেখি বেশ কয়েকটা গলা ছিল মুরগির বাচ্চাও বের হয়ে গেছে। আমরা যেহেতু বিভিন্ন মানুষের কাছ থেকে এই ডিমগুলো সংগ্রহ করে ইনকিউবেটর মেশিনে বসে, সেক্ষেত্রে আমরা জানতাম না যে এই মুরগির ডিম থেকে আমরা গলা ছিলের বাচ্চা পাবো। তো যাই হোক, আমাদের কাজ কিন্তু থেমে নিয়ে আমাদের কাজ চলছে আলহামদুলিল্লাহ। তারা খেতে বসে, আর বাকি আমরা যে কয়েকজন আছে এই কয়েকজন আমরা বাকি কাজগুলো করে নিচ্ছিলাম। আলহামদুলিল্লাহ সন্ধ্যার আগে আগে আমাদের পানি দেওয়ার কাজটা শেষ হয়ে গেছে। এরপর আমাদের যে মেইন কাজটি রয়েছে এই কাজটি হলো আমাদের ইউরিয়া সার এখানে ছিটানো। পানি থাকা অবস্থা আমাদের এই সারগুলো ছিটিয়ে দিতে হবে, যেহেতু পানি রয়েছে। আর এই পানির মধ্যে সারগুলো পড়লে তাড়াতাড়ি গলে যাবে, নয়তো বা পানি শুকিয়ে গেলে এই সারগুলো আর গলবে না। আরেকটা বিষয় হচ্ছে, আমাদের যে জমিটা রয়েছে এই জমিটা মেইন রাস্তা থেকে বেশ কিছু দূর দূরে, মানে অনেক কয়েকটা জমি পার করে আমাদের জমিতে যেতে হয়। এই কারণে আমাদের এই মেশিনটা ভ্যান থেকে আরো অনেক দূর নিয়ে যেতে হয়, মানে আমাদেরকে হাতে করে এই মেশিনটা নিয়ে যেতে হয়, আবার নিয়েও আসতে হয়। এই কাজগুলো সম্পূর্ণ শেষ করতে আমাদের প্রায় সন্ধ্যা পার হয়ে গেছে। এরপর আমরা বাসায় চলে আসছি। তো আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।